হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আজকে হচ্ছে বৈশাখী অমাবস্যা, আর কিছুক্ষণের মধ্যে অমাবস্যা ছেড়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি মায়ের পুজো দিয়ে দেবো। আজকে বৈশাখী অমাবস্যার কালী পুজোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আগে গোপালকে আর বাবা মহাদেবকে স্নান করিয়ে নিই, তারপর মা কালীর পোশাক পরিবর্তনকে আর নন্দী মহারাজকে এখানে নিয়ে নিয়েছি এই পাত্রে, স্নান পাত্রে। ওনাদের গায়ে আগে ভালো করে ঘি মাখিয়ে নেব, এবং ঘি মাখানোর পর ওনাদের জলে গোলাপ জল আর চন্দন মিশ্রিত জলে ওনাদেরকে স্নান করাবো। ওনাদেরকে ভালো করে ঘি মাখানো হয়ে গেছে, এরপর স্নানের পালা। ওং শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানাং তমঙ্গতে পরমেশ্বর। বাবা স্নান শেষ হলো, এরপর গোপালকে স্নান করাবো। গোপালকে বসিয়ে নিয়েছি, গোপালের গায়ে এরকম করে চন্দন কিছুটা দিয়ে তারপরে পুরো গায়ে চন্দনটা মাখিয়ে দেবো। দেখো কি মিষ্টি লাগছে। এরপর গোপালকেও সেই একই, প্রথমে জল নেব, সেই জলে চন্দন মেশাবো, তারপরে গোলাপ জল মেশাবো, তারপর তুলসী পাতা মেশাবো, এবং তারপরে গোপালকে স্নান করাবো সেই জলে। মাখানো হয়ে গেছে। ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোপালের স্নান শেষ, এবার গোপালকে উছিয়ে দিয়ে, আজকে যেহেতু ঠান্ডা তাই আর ছোট প্যান্ট পরাবো না, বড় একটা জামাই পরাবো। পর মায়ের চরণ নিয়ে নিয়েছি। এই দেখো, মায়ের চরণটা আমি কালকেই রং করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার বেশ চরণটা বেশ নতুন নতুন লাগছে। মায়ের এই চরণটাও আমি তারাপীঠ থেকেই নিয়েছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল যখন মায়ের চরণ নেব তখন তারাপীঠের থেকেই নেব, অন্য কোথাও থেকে নয়। তাই প্রথমবার যখন আমি তারাপীঠ ঘুরতে যাই, পুজো দিতে যাই আর কি, তখনই মায়ের জন্য এই চরণটা নিয়ে আসি। এর আগেও চরণ ছিল, তবে পুরী থেকে আনার, খুবই ছোট, সেই চরণ চোখেও দেখা যায় না, এতই ছোট। তাই তারাপীঠ থেকে গিয়ে এই বড় বড় দুই চরণ এনেছি। মায়ের পায়েও ঘি দেওয়া হয়ে গেছে, এরপরে মাকেও স্নান করিয়ে দেবো। মায়ের জলে রক্তচন্দন মিশিয়েছি। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালিকা পালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহাস্পদা নমস্তুতে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। এই যে গোপালকে একটা নতুন জামা পরালাম। এখন তো যেহেতু বৈশাখ মাস চলছে, তো বৈশাখ মাসে এরকম দিতে হয়, যাতে সারা মাস বাবার মাথায় আর তুলসী গাছের মাথায় এরকম করে ঝরা বাঁধতে হয়, সারা মাস যাতে ওনারা শীতল থাকেন। তো সেই ঝড়াই দেওয়া আছে এখানে। আর এই যে এখানে মায়ের চরণ। এরপর আমার রাজেশ্বরী মাকে স্নান করানোর পালা। স্নান করানোর পরে, জামা ছাড়ানোর পরে তারপরেই তোমাদের। তাহলে এইটা হচ্ছে আগের সপ্তাহ সাজ। এই সপ্তাহে মা রাজেশ্বরীকে অন্য কোনো শাড়ি পরাবো, এখনও ভাবিনি কী শাড়ি পরাবো, তবে তোমাদের সাথে আগের সপ্তাহ সাজটা শেয়ার করে নিলাম যাতে কি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। नमस्ते शरण्ये शिवे शानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वंद्ये पादारविंदे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिंतमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानंदस्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णास्य क्षुधातस्य भीतस्य भक्तस्य जन्तोः त्वमेव गतिर्देवी निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अरण्यरे शत्रुं मध्य अनरे प्रान्तरे सागरे राजके हे त्वमेव गतिर्देवी निस्तारनौका नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अपारे महादुस्तत्यंत घोरे विपत् सागरे मजदम देवाजम त्वमेव गतिर्देवी निस्तार हेतु नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमोश्चंडिके चंडदुर्नंदिला समुत्खंडिला खंडिला शेष भीते त्वमेव गतिर्देवी निस्तार विजय नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। ঘটটা আমি রেডি করে নিয়েছি। দেখো, ঘটের মধ্যে দেবী চিহ্ন এঁকে, সেই ঘটের মধ্যে জল, তার উপরে পানের উপরে ডাব দিয়ে, আমপল্লব দিয়ে, তারপরে আমি ঘট প্রতিষ্ঠা করব। আর এখানে যে পাত্রের উপরে আমি ঘরটাকে রাখি, সেখানে ধান, দুব্য আর পঞ্চগুড়ি আমি দিয়ে দিয়েছি। পঞ্চগুড়ি অবশ্যই প্রয়োজন মায়ের ঘট প্রতিষ্ঠার জন্য।
शिरकारा स्मरात्मिका शुद्धा तवक्षर नित्य त्रिका माता त्रिका स्थिता अर्घमात्रा स्थिता अनुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देव जननी परा तवैव धार्यते सर्वं तवै तत्सृज्यते जगत् तवै तत्पाल्यते देवी तवश्यन्त सर्वदा विश्वस्य सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहतिरूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुरा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं निस्त्वं बुद्धिर्बोधरक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खर्गिनी शूलिनी घोड़ागदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वारभूषणी परिघायुरा सौम्या सौम्यतर शिष्य सौम्यत्वती सुंदरी परापरनां परमां त्वमेव परमेश्वरी ओं देवी प्रपन्ना त्यरे प्रसीद प्रसीद मातर जगदखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण स्थितासि अपांगस्वरूपस्थिता तवैतदाप्यते कृतस्मलग्नावीर्ये त्वं वैष्णवशक्तिरनन्तवीर्या विश्वविसर्जं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत्वं वै प्रसन्ना देवी मुक्तिहेतुः। ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वदा नमस्तुते। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। द्वारकायं महामायं मथुरायं महेश्वरी क्षुधात्वं सर्वभूतालं बेलात्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्थ कृष्णस्व एकादशी परा दक्षस्य द्विता देवी दक्ष जग विनाशिनी रामस्य जानकी त्वं हि रावण ধ্বংস। আজকের মতন বৈশাখী অমাবস্যার পুজো আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে যে মাকে কেমন লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদিও খুব একটা বড় ভিডিও হয়তো হয়নি, তবে যেইটুকুই হয়েছে অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারলাম, আমারও খুব ভালো লাগছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।